নৌকা বাইচের বর্ণাঢ্য রূপ তুলে ধরছেন আব্দুল বাকি। হারিয়ে যাচ্ছে নৌকা বাইচ, কিন্তু জনপ্রিয়তা কমেনি এতটুকু। ইট পাথরের জনপদেই প্রাণের ক্ষুধা মিটিয়েছে আগমন বাংলার এই ঐতিহ্য। জয় পরাজয় বড় করে নয়, বিজয় উল্লাসের বাড়তি রং ছড়াতেই এমন আয়োজন হাতির ঝিলে। আনন্দের মাত্রা বাড়িয়েছে প্রতিযোগিতায় অংশ নেয় নৌকা ডুবে যাওয়া। বৈঠার তালে তালে নেচেছেন হাতির ঝিলের দুই পারের হাজারো মানুষ। বয়সের সীমা ছাড়িয়েছে উৎসবপ্রিয় মানুষের উচ্ছ্বাস। যেমন আমরা বিভিন্ন বৈশাখী মেলা বা বিভিন্ন উপলক্ষে যে মেলা হইতো, এখানে আসার পরে মনে হলো আমরা সেই গ্রামে ফিরে গেছি। কখনো এরকম ইয়েতে আসিনি আমি, আমার বাচ্চা কখনো দেখানোর খুব ইচ্ছে ছিল যে নৌকা বাইচ দেখবো। এই ধরনের উৎসব হলে আমাদের রিফ্রেশমেন্ট হয়, সাথে সাথে বাচ্চারাও আমাদের কালচার সম্পর্কে আরো ভালো জানতে পারে। বৈঠার তালে তালে ভাওয়াইয়া আর লোকগীতি গেয়ে বিনোদনের খোরাক দিয়েছেন প্রতিযোগীরা। বৃন্দাবন, আল্লাহ ভরসা, শাহ আলীর মতো বৈচিত্র্য সব নাম ছিল বাইচে অংশ নেয় নৌকাগুলোর। 25-26 বছর বা 28 বছর আমরা যাবত এই বাইচ খেলতেছি। কোনো সময় হয়, আবার কোনো সময় হয় না। তা আমরা খুব আনন্দ নিয়ে জিনিসটা আমরা খেলাধুলা করি। নৌকা বাসে আমি আনন্দ, নৌকা বাসে করতে আমি নৌকা নিজে বানাইছি। আমার দুইটা নৌকা, এটা ওই আরেকটা দুইটা নৌকা আমার, আমরাই আমি নৌকা বাইচ খুব আনন্দ করি। বাঙালিকে পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজন করে ব্যতিক্রমী এই নৌকা বাইচে। হাজারো দর্শকের সাথে বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, আয়োজক সংগঠক এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্তারা। আমরা চেষ্টা করেছি গত কয়েক বছরে নীরব থেকে নীরবতর হয়ে যাওয়া এই উৎসব মুখর, প্রতিযোগিতা মুখর এই ক্রীড়াটিকে মানুষের সামনে আবার নতুন করে উপস্থাপন করতে। শুধু উৎসবেরই নয়, সারা বছরই বিনোদনের খোরাক দিতে তৈরি প্রতিযোগীরা। রাজধানীর বুকে বারবার যেন ফিরে আসে গ্রাম বাংলার এই আবহ। হাজারো মানুষের উচ্ছ্বাসের ভাষা ছিল এমনই। আব্দুল বাকি, এসএনটিভি, ঢাকা।